একটা ফ্যামিলির জন্য নেম প্লেট ক্যালিগ্রাফি করছি আজকে। ক্যানভাসের পেছনে সেট করেছি হোয়াইট কাঠের ফ্রেম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদের জন্য আমরা কিছুদিন ছুটিতে ছিলাম। কয়েকদিন আগে আমাদের সকল কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এই কয়েকদিনে যে কয়টা ক্যালিগ্রাফি পেইন্টিং এর অর্ডার এসেছে তার মধ্যে আজকের ক্যালিগ্রাফিটাও ছিল। ঈদের পর প্রথম অর্ডারের কাজ নিয়ে আজকের ভিডিও, যেখানে ক্যালিগ্রাফিটা করতে করতে আমি একটা টপিক নিয়ে কিছু বলার চেষ্টা করব। আমার ভিডিওসগুলো রেগুলার দেখো এবং আমার কাজগুলো পছন্দ করো এমন অনেকেই আছো যারা প্রায় সময় কমেন্ট সেকশনে, ইনবক্সে বিভিন্ন রকম প্রশ্ন রাখো, বিভিন্ন টপিক নিয়ে আমাকে বলতে বলো। আমি যতটুকু পারি ক্লিয়ার করার চেষ্টা করি। আজকের টপিকটাও তোমাদের মধ্যে কেউ একজনের রিকোয়েস্ট ছিল যেন এটা নিয়ে আমি একটু বুঝিয়ে বলি, তো আমি চেষ্টা করব। তার আগে সৃষ্টিবাজের সাথে থাকার জন্য সবার কাছে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। ক্যালিগ্রাফিটা করছি নূর ফ্যামিলির জন্য। ওনারা বাসার এন্ট্রিওয়েতে এটা লাগাবেন। নিজের ঘরটাকে সবচেয়ে সুন্দর রাখার জন্য, অন্যের চেয়ে ডিফারেন্ট রাখার জন্য মানুষ কতভাবেই না চিন্তা করেন। ওনার আইডিয়াটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বর্তমানে কত রকম ঝাঁকানাকা ডিজাইনের নেম প্লেট পাওয়া যায়, উনি সবকিছু বাদ দিয়ে একটা ক্লাসিক ক্যালিগ্রাফি সিলেক্ট করেছেন। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট হার আইডিয়া অ্যান্ড এটা থেকে বোঝা যায় যে ক্যালিগ্রাফি শিল্প মানুষের মনে কতটা সম্মানের জায়গা করে নিতে পেরেছে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য সুসংবাদ। আজকে মূলত কথা বলতে চাচ্ছি ক্যালিগ্রাফির স্ট্রোকস পরিবর্তন নিয়ে। ক্যানভাসে স্কেচ করা হরফগুলো খেয়াল করলে দেখতে পাবে স্ট্রোকস কোথাও লং, কোথাও শর্ট, আবার কিছু জায়গায় একদম চেপে গেছে। প্রত্যেকটা হরফের স্ট্রোক মুভ করার সময় এভাবে বিভিন্ন জায়গায় শেপ পরিবর্তন করে থাকে। আমাদের এবারে শুভাকাঙ্ক্ষী জানতে চাওয়া ছিল স্ট্রোকস লং এন্ড শর্ট করা, বিভিন্ন জায়গায় ওয়াইড অ্যান্ড ন্যারো করার ব্যাপারগুলো ইচ্ছে মতো করা যাবে নাকি রুলস মেনটেন করতে হবে। অ্যারাবিক ক্যালিগ্রাফির হরফগুলো নিজের খেয়াল খুশি মতো যেন তেনভাবে অ্যাকচুয়ালি লেখা যায় না। ক্যালিগ্রাফির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বিভিন্ন স্কলার্সরা অনেক অনুসন্ধান চালিয়ে গবেষণা করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এক একটি ক্ষতের সারণী প্রকাশ করেছেন। প্রতিটি ক্ষতের জন্য পৃথকভাবে সারণী আছে। সেখানেই মূলত আমরা সঠিকভাবে দেখতে পাই ভার্টিক্যাল এবং হরিজন্টাল স্ট্রোকসগুলো বিভিন্ন জায়গায় লং, শর্ট, ওয়াইড অ্যান্ড ন্যারো হচ্ছে। সবটাই নিয়মমাফিকভাবেই হচ্ছে। তবে ক্যানভাসে মডার্ন ক্যালিগ্রাফি করার ক্ষেত্রে ভিন্ন মত পাওয়া গেছে। ক্যানভাসে দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফি করার জন্য ক্যানভাসের সাইজ অনুযায়ী হরফগুলো ছোট বড় করতে হয়। একটা হরফের মেইন গ্রামার ঠিক রেখে ক্যানভাসের সাইজ অনুযায়ী পেইন্টিং এর সৌন্দর্য রক্ষার্থে হরফের প্রান্তের দিকগুলো লং এন্ড শর্ট করা যাবে বা বিভিন্ন দিকে স্প্রেড করে দেওয়া যায়, এতে কোনো ভুল নেই। শুরু থেকে শেষ অবধি হরফের শেপ ধরে রাখতে পারলে এবং যেসব জায়গায় স্ট্রোক টার্ন নিচ্ছে সেই জায়গাগুলো ঠিক রাখতে পারলে একটা ক্যালিগ্রাফি সুন্দর দেখায়, গ্রামার মেনটেন হয়। কিন্তু চর্চার অভাবে এবং তাড়াহুড়া করতে গিয়ে আমরা ভুল করে ফেলি। যখন যে খত দিয়ে ক্যালিগ্রাফি করা হবে সেটার সারণী দেখে একটা হরফের স্ট্রোক কোথায় ওয়াইড হচ্ছে, কোথায় ন্যারো হচ্ছে এবং কতটুকু আসার পর টার্ন নিচ্ছে, সেই দিকগুলো ঠিক রেখে আমরা পছন্দ মতো মডার্ন ক্যালিগ্রাফি করতে পারি। স্ট্রোক পরিবর্তনের বিষয়টা আই হোপ বোঝাতে পেরেছি। আমার ক্যালিগ্রাফির কাজ অনেকটা শেষের দিকে। পেছনের ফ্রেমটা লাগালেই কাজ শেষ হবে। কেন জানি মনে হচ্ছে আজকের ক্যালিগ্রাফিতে এক্সট্রা ইনোসেন্ট লুক আছে। হোয়াইটের উপর গোল্ডেন মানেই অসম্ভব সুন্দর। এই কালার কম্বিনেশনটা অনেকেরই ফেভারিট। এত সুন্দর একটা ক্যালিগ্রাফি অর্ডার করার জন্য আমার ক্লায়েন্টকেও ধন্যবাদ জানাই। ওনার এন্ট্রিওয়েতে এটা কেমন লাগছে দেখার খুব ইচ্ছে আছে। যদি ছবি শেয়ার করেন আমি তোমাদের সাথেও শেয়ার করব। ক্যালিগ্রাফি ফ্রেম দুটোই রেডি। আমি টুপ করে ক্যানভাস রুমে গিয়ে ফ্রেমটা লাগিয়ে এনেছি। এই হলো ফাইনাল লুক। আর আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ সুন। আল্লাহ হাফেজ।